ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما رجع موسى إلى قومه غضبان آسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين صدق الله مولانا العظيم সূরা আরাফের 144 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আগের আয়াতগুলোর ন্যায় সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতি বনী ইসরাইল এবং ফেরাউন সম্পর্কে আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে নাজাত দিলেন। সিনা উপত্যকায় এসে অবস্থান নিলেন। এখান থেকে তুর পাহাড়ে গিয়ে ইতিকাফ করার জন্য নির্দেশ আসলো। মূসা আলাইহিস সালাম ইতিকাফ করলেন। ওনাকে তাওরাত দেয়া হলো, পয়গম্বরী পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কথাগুলো স্মরণ করায় দিয়ে বলতেছেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, সমস্ত মানুষ থেকে আমি তোমাকে বাছনি করে পয়গম্বরী দিয়েছি। বাছনি করলাম কিসের জন্য? বিরিসালাতি ওয়া বিকালামি, আমার রাসূল বানানোর জন্য এবং কথা বলার জন্য। আমি তোমার সাথে সরাসরি কথা বললাম দুনিয়াতে, এরকম কথা সাধারণত সরাসরি আল্লাহ পাক কারোর সাথে বলেন না। ফাখুজ মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন,
আমার পক্ষ থেকে যে সমস্ত নির্দেশাবলী আপনার কাছে আসে মজবুতির সাথে এগুলোকে ধরবেন, এগুলোর উপরে আমল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাত পাওয়া, রাসূল হওয়া জগতের সবচেয়ে বড় নেয়ামত। কাউকে রাসূল বানানো, এক তো তিনি মাসুম হয়ে গেলেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন, কত বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় করা চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে স্মরণ করায় দিলেন, ওয়াকুম মিনাশ শাকিরিন, কৃতজ্ঞ বান্দাদের মধ্য থেকে আপনিও একজন হবেন, অর্থাৎ বেশি বেশি শুকর আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দেওয়ার পর যে সমস্ত হুকুম হাকাম তাওরাত আকারে দিলেন, ওই সম্পর্কে বলতেছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ মিন কুল্লি শাই মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই। আমি লিপিবদ্ধ করেছি, লিখিতভাবে দিয়েছি মূসা আলাইহিস সালামকে তাওরাত। এখানে শব্দ আছে আলওয়াহ, লোহ শব্দের বহু বচন আলওয়াহ। লোহ মানে সিলেট, তক্তি। সিলেটের মধ্যে, তক্তির মধ্যে লিখে দিলাম। এটা তামার ছিল, এই তামার তক্তির মধ্যে আল্লাহ পাক তাওরাত লিখে মূসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এই তাওরাতের মধ্যে মাউইযাতান ওয়া তাফসীলা, অনেক ওয়াজ নসিহত আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, লিকুল্লি শাই, প্রত্যেক হুকুম আহকামের। অতএব ফাখুযহা বিকুওয়া, আপনি নিজেও এটাকে মজবুতির সাথে ধরে রাখবেন, আমল করবেন। ওয়া'মুর কওমাক, আপনার স্বজাতিকেও হুকুম করবেন, আদেশ করবেন, যাতে তাওরাত অনুযায়ী জীবন পরিচালনা করে। ইয়াখুযু বিআহসানিহা, এই তাওরাতের মধ্যে যত হুকুম হাকাম আছে সব হুকুম হাকাম হলো সুন্দর, সব হুকুম হাকাম ভালো। এই জন্য এগুলোকে এরা মজবুতির সাথে আঁকড়িয়ে ধরবে। সাউরিকুম দারাল ফাসিকিন, যদি তাওরাতকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরে, তাওরাত অনুযায়ী জীবন পরিচালনা করে, তো পুরস্কার স্বরূপ আমি ফাসিকদের দেশ দেখাই দিব। এটা আবার কি পুরস্কার? ফাসিকদের দেশ দেখাই দেওয়া। যেমন এখন মনে করেন বিশ্বে দুই ধরনের দেশ আছে, কিছু দেশ আছে মুসলমানদের, কিছু দেশ আছে কাফেরদের। কারণ আমেরিকা, ইউরোপ এগুলো কাফেরদের দেশ। তো কাফেরদের দেশ দেখাই দিলে আমার কি, দেখায় না দিলেও বা আমার কি? তো যদি কাফেরদের দেশ আমাকে দেখায় দেন, এটা কি পুরস্কার হইল? তো পুরস্কার হইল এই হিসাবে, মিশরে ক্ষমতা ছিল ফেরাউনের, আর ফিলিস্তিনে ক্ষমতা ছিল বনে আমালেকার। উভয় সম্প্রদায় কাফের, মুশরিক, আল্লাহর দুশমন। এরা মূর্তি পূজা করত। তো মিশরও ফেরাউনের দখলে আছে, এটাও দারুল ফাসিকিন, ফাসিকদের দেশ, কাফেরদের দেশ। আর ফিলিস্তিনে বনি আমালেকা, এরাও মুশরিক, মূর্তি পূজা করে, তাহলে এদের দেশটাও ফাসিকদের দেশ। তো সাউরিকুম দারাল ফাসিকিনের অর্থ হইল এদের দেশ দেখাই দিব, শুধু এতটুকু নয়, এদের দেশটা তোমাদেরকে দিয়ে দিব। তার মানে মিশরও তোমাদের দখলে থাকবে আর ফিলিস্তিনও তোমাদের দখলে থাকবে। উভয় দেশে ক্ষমতা প্রতিষ্ঠিত হবে তোমাদের, যদি আমার তাওরাত অনুযায়ী ঠিকভাবে আমল করো। আল্লাহ। এখন এখানে একটি প্রশ্ন, তাওরাতে যখন ওয়াজ নসিহত আছে, সমস্ত সুন্দর সুন্দর হুকুম হাকাম আছে, এটা অনুযায়ী আমল করলে আল্লাহ পাক দুইটা দেশ বনি ইসরাইলকে দিয়ে দিবেন। তো এখনো যদি তাওরাত অনুযায়ী আমল করা হয়, তো কাফেরদের দেশ বরকতে আমরাও তো পেয়ে যেতে পারি। তো তাওরাত অনুযায়ী আমল করলে এখন সমস্যা কোথায়? এই একটা প্রশ্ন আসতে পারে। এর এক জবাব তো হইল, আসল তাওরাতের উপরে আমল করলে ফল হিসাবে আল্লাহ পাক দুইটা দেশ দিয়ে দিবেন, আল্লাহ পাকের ওয়াদা। আসল তাওরাত এখন আমরা পাবো কই? আসল তাওরাত তো নাই, পরিবর্তন হয়ে গেছে। তো যার কারণে এখনকার এই তাওরাতের উপরে আমল করলে পুরস্কার স্বরূপ দুই দেশ পাওয়া যাবে না, যেহেতু আসল তাওরাত নেই। দুই নম্বর কথা হইল, ওই যুগের জন্য তাওরাতের মধ্যে ওয়াজ নসিহত ছিল, সুন্দর সুন্দর হুকুম হাকাম ছিল, যেগুলো ওই যুগের জন্য প্রযোজ্য ছিল। ওই যুগের চাহিদা অনুপাতে হুকুম হাকাম ছিল। ওই হুকুম হাকাম এই যুগের চাহিদা মিটাবে এমন নয়।
ওই হুকুমগুলো এই যুগের চাহিদা মিটাইতে অক্ষম। যদি এখনো তাওরাতে এই যুগের চাহিদা মিটাইতে পারত, তাহলে নতুন নবী পাঠানোর প্রয়োজনই পড়ত না। তাওরাত চাহিদা মিটাইতে অক্ষম, এই জন্যই তো নতুন নবীর প্রয়োজন পড়ছে। যেমন আমি কখনো জুমার মধ্যে বলেছিলাম, এখানে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন এই জগতে, সমস্ত নবী রাসূল সম্পর্কে আহলে সুন্নত জামাতের আকীদার বিশ্বাস, সমস্ত নবী রাসূল কামিয়াব, ওনারা সফল কাম, কেউ কোনোদিন ব্যর্থ হননি। যদিও মুসলমান নামধারী কেউ কেউ বলে অমুক নবী ব্যর্থ, অমুক নবী ব্যর্থ, আলায়াযুবিল্লাহ, কোন নবী ব্যর্থ নন, সব নবী সফল কাম। তাই এই নবীদেরকে আরবি পরিভাষায় বলা হয় কামেল নবী, আর নবিয়ুল কামেল, পূর্ণ নবী। নবীর আনিত কিতাব ওই যুগের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল, তাই নবীর কিতাবকে বলা হয় আল কিতাবুল কামেল, পূর্ণ কিতাব। ওই নবীর শরীয়ত নবীর যুগে রাস্তা দেখানোর জন্য যথেষ্ট ছিল, তাই ওই নবীর শরীয়তকে বলা হয় আশ-শরীআতুল কামেলা, পূর্ণ শরীয়ত। নবীর দ্বীনকে বলা হয় আদ-দ্বীনুল কামেল, পূর্ণ দ্বীন। নবী পূর্ণ, নবীর দ্বীন পূর্ণ, নবীর শরীয়ত পূর্ণ, নবীর কিতাব পূর্ণ, সব পূর্ণ। নাকেস কেউ নেই, ব্যর্থ কেউ নেই, সব কামিয়াব, সফলতা অর্জন করে গেছেন। আচ্ছা, কিন্তু আমাদের নবীর বেলায় এসে একটু ব্যতিক্রম। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, আমাদের নবীর উপরে ওহী নাযিল করে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আকমালতু, আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। একটু অর্থের দিকে খেয়াল রাখেন। আগের নবীদেরকে বলেছি কি পূর্ণ নবী, আগের দ্বীনকে বলেছি পূর্ণ দ্বীন, আগের কিতাবকে বলেছি পূর্ণ কিতাব, আগের শরীয়তকে বলেছি পূর্ণ শরীয়ত। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন আকমালতু লাকুম দীনাকুম, আপনার দ্বীনকে আমি আকমাল করে দিয়েছি। আগের ছিল কামেল, এখন হলো আকমাল, পরিপূর্ণ। আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ কিতাবের মাধ্যমে, পরিপূর্ণ নবীর কাছে পাঠাই। তাহলে শেষ জমানার নবী পরিপূর্ণ নবী, শেষ জমানার নবীর কিতাব কোরআন পরিপূর্ণ কিতাব, শেষ জমানার নবীর দ্বীন ইসলাম পরিপূর্ণ দ্বীন, শেষ জমানার নবীর শরীয়ত পরিপূর্ণ শরীয়ত, শেষ জমানার নবীর উম্মত পরিপূর্ণ উম্মত। পূর্ণ আর পরিপূর্ণের বেশকম। কি বেশকম এটা? আরবিতে একটি কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যে শব্দের মধ্যে অক্ষর বেশি ওই শব্দের অর্থও ব্যাপক, ওই শব্দের তুলনায় যে শব্দে অক্ষর কম। যদিও অর্থ এক, কিন্তু একটার মধ্যে ব্যাপকতা আছে, একটার মধ্যে নেই। যেমন রহমান আর রহিম। রহিমের মাবদা মূল ধাতু রাহামি, রহমানেরও মাবদা মূল ধাতু রাহামি, রাহমান। রহম মানে দয়া। রহিমও আল্লাহর নাম, রহমানও আল্লাহর নাম। এখানেও তিনি দয়াবান, ওইখানেও তিনি দয়াবান। দুই দয়ার মধ্যে ব্যস্ত আছে। রহিমের তুলনায় রহমানে অক্ষর একটি বেশি, তাই রহমানের মধ্যে দয়ার মাত্রাও বেশি রহিমের তুলনায়। এই জন্য আল্লাহ পাকের রহিম নাম এটা প্রকাশ হবে আখিরাতে। আখিরাতে কোনো কাফের উপরে দয়া হবে না, দয়া শুধু মুমিনের উপরে হবে। দয়ার ভাগ কিছু কমে গেল, পরিধি ছোট হয়ে গেল। আর দুনিয়ার ব্যাপারে তিনি রহমান, এখানে তার দয়া মুমিনও পায়, কাফেরও পায়, আস্তিকও পায়, নাস্তিকও পায়, দুশমনও পায়, দোস্তও পায়, সবাই পায়। যদি এখানে দয়া সবাই না পাইতো তো কোনো কাফের এক ফোঁটা পানি পাইতো না, সকলে দয়া পায়। কিন্তু এখানে জন্য রহমান, রহমানের মধ্যে অক্ষর একটি বেশি, তাই দয়াও বেশি, তা কাফেররাও ভাগ পায়। রহিমে অক্ষর একটি কম, তা রহমানের তুলনায় দয়া কম। এই জন্য আখিরাতে কাফেররা দয়া পাবে না, শুধু মুমিনরা পাবে। এবারে আসুন আকমাল আর কামেল, পূর্ণ আর পরিপূর্ণ। পূর্ণর মধ্যে অক্ষর দুইটি, পরিপূর্ণের মধ্যে চারটি।
অতএব পুণ্যের মধ্যে যা কিছু আছে পরিপূর্ণ তার থেকে কমাকম ডবল আছে। যেমন ধরেন অন্তরে যদি কোনো কিছুর ভাব হয়, এটা আমরা বাংলায় ভ আর ব, ভ আকার ব ভাব, অন্তরের ভাব। এটা যদি অন্তরে ঘুরপাক খায়, কার্যে পরিণত করব কি করব না, এটাকে বলে কল্পনা। ভাব থেকে কল্পনার অক্ষর আরো দিতে বেশি, তাই ভাব আর কল্পনা এখন এক নয়, যদিও মূল ধাতু মূল বিষয়ে এক। এটাকে যদি কার্যে পরিণত করার জন্য প্ল্যান প্রোগ্রাম ঠিক করছি, এখন বলে পরিকল্পনা। কল্পনার উপরে পরিশব্দ যোগ দিলে আরো বাড়তে অর্থ পরিকল্পনা। আর সাথে যদি পরিবার শব্দ বাড়াইয়ে দিই তো হবে পরিবার পরিকল্পনা, এর অর্থ আরো ব্যাপক হবে। তো যত অক্ষর বাড়বে শব্দের মধ্যে অর্থ তত ব্যাপক ব্যাপক হবে। তো ঠিক এরকম অন্য নবীরা পূর্ণ, আমাদের নবী পরিপূর্ণ। অন্য নবীরা কামেল, আমাদের নবী আকমাল। কিভাবে হইল? অন্য নবীরা পূর্ণ সেইভাবে হয়েছেন, নবীর জীবদ্দশায় যে কোনো সমস্যা দেখা দিবি নবী সমাধান পেশ করতে সক্ষম, নবীর কিতাব পেশ করতে সক্ষম, নবীর শরীয়ত ওই সমাধান দিতে সক্ষম। এই জন্য কামেল, নাকেস নয়, কোন রকমের ঘাটতি নেই, কমতি নেই, পূর্ণ। কিন্তু নবীর বিয়োগের পর যদি নতুন কোনো সমস্যা দেখা দেয়, এইটার সমাধান নবীর কিতাবে নেই। নবী তো বিদায় নিয়ে গেছেন, নবীর শরীয়তে নেই, এখন এর সমাধান কে দিবি? তাই প্রয়োজন পড়ছে আরেকজন নতুন নবীর। আল্লাহ পাক আরেকজন নতুন নবী পাঠাইয়া এই নতুন সমস্যা বলে সমাধান পেশ করতেন। এই নবীও তাঁর জীবদ্দশায় যত সমস্যা দেখা দিবে সব সমস্যার সমাধান পেশ করতে সক্ষম। এই নবীর কিতাব সব সমস্যার সমাধান পেশ করতে সক্ষম, নবীর শরীয়ত সব সমস্যার সমাধান পেশ করতে সক্ষম। তাই এই নবীও কামেল, এই নবীও পূর্ণ, এই নবীও ব্যর্থ নন। কিন্তু এই নবীর বিয়োগের পরে আবার যদি নতুন কোনো সমস্যা বলে দেখা দেয়, এটার সমাধান দিতে ওই নবীর কিতাব অক্ষম। এই জন্য নতুন আরেক নবীর প্রয়োজন পড়ছে, আল্লাহ পাক আরেকজন পাঠাইতেন। এইভাবে পাঠাইতে 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 আমাদের নবী পর্যন্ত পাঠাইছেন। আমাদের নবী আসার পর করলেন কি? এমন এক কিতাব আর সংবিধান নবীকে দিলেন যে যেদিন এই কিতাব দিলেন ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, চাই নবীর জীবদ্দশায় হোক চাই নবীর বিয়োগের পরে হোক, যত সমস্যা দেখা দিবে সব সমস্যার সমাধান যেভাবে নবী দিয়ে যেতে সক্ষম ছিলেন, নবীর অবর্তমানে নবীর কিতাব সমাধান দিতে সক্ষম, নবীর দ্বীন সমাধান দিতে সক্ষম, নবীর শরীয়ত সমাধান দিতে সক্ষম। তাই নতুন নবীর আর প্রয়োজন নেই। এই জন্য ইনি খাতামুল আম্বিয়া, শেষ নবী, আর নবীর তো দরকার নেই, যেহেতু তার কিতাব যথেষ্ট কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধানের জন্য। তাই ইনার কিতাব আকমাল, পরিপূর্ণ, নবী নিজে আকমাল, পরিপূর্ণ, নবীর শরীয়ত আকমাল, পরিপূর্ণ, নবীর দ্বীন আকমাল, পরিপূর্ণ। না হলে আল্লাহ বলতে পারতেন আল ইয়াউমা কামুলা দীনুকুম, আজ তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে। তা না বলে বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। পূর্ণ আর পরিপূর্ণে এই বেশ কম। তাই নতুন নবীর দরকার নেই। চাই গোলাম আহমদ কাদিয়ানি হোক আর বায়েজিদ খান পন্নী হোক বা যে হোক, নতুন নবীর দরকার নেই। আমাদের ওই নবী যথেষ্ট, ওই নবীর শরীয়ত যথেষ্ট, ওই নবীর দ্বীন যথেষ্ট, নতুন নবীর প্রয়োজন পড়বে না। অতএব নতুন কেউ যদি দাবি করে আমি নবী, নিঃসন্দেহে সে মিথ্যা হবে, নিঃসন্দেহে সে মিথ্যাবাদী, তার নবুয়ত মানা যাবে না, মানলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। আল্লাহ। অতএব এখন যদি আমরা ওই তাওরাতকে মানতে যাই, এখন ওই তাওরাতকে মানতে গেলে নতুন নতুন সমস্যা যেগুলো দেখা দিয়েছে সমাধান পেশ করতে তাওরাত যদি আসলটাও থাকতো তারপরও সমাধান পেশ করতে তাওরাত অক্ষম ছিল। নতুন সমস্যার সমাধান তাওরাতে নেই, তাই এখন আর তাওরাত মানার প্রশ্ন আসে না। তো এক কারণ তো হলো সঠিক তাওরাত নাই, মানবো কিভাবে? আর দ্বিতীয় কারণ হলো সঠিক তাওরাত থাকলেও নতুন সমস্যার সমাধান পেশ করতে যেহেতু অক্ষম, তো এখন এটা মানলে লাভ হবে না। এটার একটা দৃষ্টান্ত আমার দাদা ওস্তাদ আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রায় 54 বছর তিনি মুহতামিম ছিলেন।
উনি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যে দেখো, যেদিন মানুষ জন্ম নেয় ওই দিনও মানুষকে একটি জামা পরানো হয়, 20-30 টাকা 50 টাকা দিয়ে জামা একটা পাওয়া যায়, ওইটা ওকে পরানো হয়। এই জামায় কতটুকু কাপড় লাগে বানাইতে? 1 গজের 4 ভাগের 1 ভাগ, বেশির থেকে বেশি, বা ওরকম 8 ভাগের 1 ভাগ। এটা দিয়ে তার জামা একটা হয়ে যায়, কারণ তার দেহ এখন ছোট, ছোট জামা যথেষ্ট। বয়স যখন 3 মাস হলো, এখন আর 1 গজের 8 ভাগের 1 ভাগ কাপড় দিয়ে হয় না, এখন আধা গজ লাগে, এখন জামা আরো বড় বানাইতে হয়। বয়স যখন 3 বছর, এখন 1 গজ লাগে, এখন আর আধা গজ দিয়ে হয় না। বয়স যখন 6 বছর, এখন 1.5 গজ লাগে, এখন 1 গজও হয় না। বয়স যখন 12 বছর, এখন 2 গজ লাগে, 1 গজে হয় না। বয়স যখন 20 বছর, এখন 2.5 গজ লাগে। বয়স যখন 30, এখন 3 গজ লাগে জামা বানাইতে। 30 পর্যন্ত মানুষ বাড়ে, এরপরে দৈহিক বাড়া বন্ধ হয়ে যায়, আর বাড়ে না। চাই সে 50 বছর হায়াত পাক কিংবা 100 বছর পাক, আর বাড়বে না, বাড়তি শেষ। অতএব 30 বছর বয়সের জামার মাপে তার শেষ জীবন পর্যন্ত জামা বানাইলেই চলবে, আর অসুবিধা হবে না। তাকে আর টেইলারের কাছে যাওয়া লাগবে না বারবার, তার ওই 30 বছরের জামা পাঠাই দিলেই চলবে, এই মাপে জামা বানাই দিবেন, হয়ে যায়। তাই নতুন মাপের আর দরকার নেই, ওই 30 বছরের মাপ যথেষ্ট। এখন যদি কেউ বলে যে আমি আমার প্রথম দিনের জামা, যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিন যে জামা গায়ে দিয়েছিল আমার, ওইটা এখন গায়ে দিব, পারবেনি? ওই জামার গলার সিদ্ধ দিয়ে আপনার হাতও ঢুকবে না, মাথা ঢুকাতে দূরের কথা, জোর করে ঢুকাতে চাইলে চিড়ে যাবে। তো এই জামা এখন আর গায়ে দিয়ে ব্যবহার করতে পারবেন না। এখন ব্যবহার করতে হলে বেশি থেকে বেশি নাক মশার কাজে ব্যবহার করতে পারবেন, এই ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না, ছোট হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল এই ছোট আগের জামাটা কিন্তু ভুল ছিল না, ওই সময়ের জন্য ওইটাই সঠিক ছিল। এটা এখনের জন্য আমার গায়ে লাগে না, তার অর্থ এই নয় যে ওই সময় এটা ভুল ছিল, ওই সময়ের জন্য সঠিক ছিল। এখন যেহেতু আমি বড় হয়ে গেছি, দেহ বড় হয়ে গেছে, তো এখন আর আমার গায়ে লাগে না। তাহলে ওই টেইলারও ঠিক কাজে করছে, সে ভুল করেনি। এখন আর টেইলারও সঠিক করতেছে, ভুল করেনি। আমার দেহ ছোট ছিল, এই জন্য তখন ওই মাপ ছিল, দেহ বড় হয়ে গেছে, এখন এই মাপ হয়েছে। ঠিক তেমনি ভাবে মানব জাতি যখন পদার্পণ করলো এই পৃথিবী নামী গ্রহে, মাত্র জন্ম নিল, এরা পৃথিবীতে আসলো, এখন এদের রুহানি জামা, যাকে শরীয়ত বলা হয়। দৈহিক জামা তো কাপড় দিয়ে বানাই, হ্যাঁ, দৈহিক জামা কাপড় দিয়ে বানাই, আর রুহের জামা হলো শরীয়ত। এটা কাপড় দিয়ে বানাইলে রুহে লাগবে না, শরীয়ত। মাত্র জন্ম নিল মানব জাতি, এখন রুহের জামা যেটা শরীয়ত, অল্প একটু হইলে চলে, ছোট্ট। তাই আদম আলাইহিস সালামের জমানায় এই 2-4টি হুকুম হাকাম ছিল, আর তেমন হুকুম হাকাম ছিল না। বাকি সব ছিল দুনিয়ায় চলতে হলে কি করতে হবে, এইটা। পাকশা কিভাবে করা লাগবে, খাওয়া দাওয়া কিভাবে করতে হবে, পায়খানা পেশাব কিভাবে করা লাগবে, ঘুম কিভাবে যাওয়া লাগবে, ঘর দুয়ার কিভাবে বানাইতে হবে, এগুলো সব আল্লাহ পাক ওহীর মাধ্যমে পয়গম্বরদেরকে শিখিয়ে দিতেন। ওইখান থেকে আমরা শিখছি। বিভিন্ন বইতে লেখে ওই আদি মানুষ, এরা উলঙ্গ থাকতো, গাছের পাতা পরিধান করছে, এরপরে পাথর দিয়ে আগুন জ্বালাইছে, গোর ভিতরে থাকছে, এগুলো সব কাল্পনিক কথাবার্তা। আল্লাহ পাক নবীদেরকে পাঠাইয়া নবীদের মাধ্যমে সব আমাদেরকে শিখাইছেন। এই কল্পনা করলে এখানে হবে না, যেখানে পরিষ্কার হাদিস কোরআন তাফসীর আমাদের সামনে আছে, নবীরা শিখাই গেছেন। এই কল্পনা টল্পনা সব ভুয়া। এরপরে যাইয়া হযরত শীত আলাইহিস সালাম আসছেন, রুহানি বয়স আরেকটু বাড়ছে, শরীয়ত আরেকটু বড় হয়েছে, রুহের জামা। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম আসছেন, শরীয়তের জামা আরো বড় হয়েছে, বয়স বাড়তেছে, জামা বড় হইতেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, জামা আরো বড় হয়েছে। মূসা আলাইহিস সালাম আসছেন, আরো বড় হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসছেন, আরো বড় হয়েছে। শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আরো বড় হয়েছে। উম্মতের রুহানি বাড়তি শেষ, আর বাড়বে না। হুজুরের জমানায় বাড়তি শেষ। হুজুরের থেকে রুহানি ভাবে বড় আর কেউ হতে পারবে না। এরপরে সাহাবায়ে কেরাম, এদের থেকে বড় আর কেউ হতে পারবে না। রুহানি ভাবে বাড়তি শেষ। শেষ মাপ হুজুরে দিয়ে গেছেন কোরআন আর হাদিস, সাহাবায়ে কেরাম।
এটা হলো শেষ মাপ। এটা কি হুজুরে বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কেরাম যে রাস্তায় আছে, তো আমি তোমাদের কাছে দিয়ে গেলাম আল্লাহ পাকের কিতাব কোরআন আর আমার হাদিস, আর আমার সাহাবীরা হলো আমলি নমুনা। এই তোমাদের কাছে দিয়ে গেলাম শেষ মাপ, রুহানি জামার মাপ হলো এইটা। কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে। এখানে কেউ বাড়াইতে চাইলে বেদাত হবে, বাড়াইতে চাইলে বেদাত হবে, কমাতে চাইলে ফিস্ক হবে। বাড়ানো যাবে না, কমানো যাবে না, যেভাবে আমি রেখে গেলাম এই মাপে কিয়ামত পর্যন্ত চলবে। এই জামাত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন আর গোলাম আহমদ কাদিয়ানিরও দরকার নেই, বাজিদ খান পন্নিরও প্রয়োজন নেই। হুজুরে সব দিয়ে গেছেন, মাপ দিয়ে গেছেন। অতএব এখন যদি কেউ বলে আমি ওই আগের যুগের মুসা আলাইহিস সালামের রুহানি জামা যেটা তাওরাতের আকারে আসছিল এটা এখন ব্যবহার করব, ঈসা আলাইহিস সালামের রুহানি জামা ইনজিল আকারে আসছিল এটা এখন ব্যবহার করব, তো এটা গায়ে লাগবে? রুহানি গায়ে এটা লাগবে না। যেরকম ভাবে আমার 3 বছর বয়সের জামা এখন গায়ে লাগবে না, এরকম ওইটাও লাগবে না। এই জন্য বলা হয় এটি মেকে না করে দাপর আদরুস কুতুব খানায় চাঁদে মিল্লত বসোস। 30 বছর বয়সে যেই মাপে টেইলার জামা বানিয়ে দিল, এই মাপটা আগের সমস্ত মাপকে রহিত করে দিছে, যে আগের মাপে এখন আর জামা চলবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এসে রুহানি জামার যে মাপ দিয়ে দিলেন, কোরআন হাদিস আর সাহাবায়ে কেরাম, এই মাপের কারণে আগের সমস্ত নবীদের মাপ এগুলি সব এখন রহিত হয়ে গেছে। ওইটা এখন ধরে রাখলে চলবে না, ওইটা এখন গায়ে লাগবে না। রূহ আমাদের আরো বড় হয়ে গেছে। অতএব মুসা আলাইহিস সালামের তাওরাতে আছে সবকিছু ওই জমানা হিসাবে, এই জমানা হিসাবে নেই। যদিও বাস্তব তৌরাত আমরা এখন পাই না, পাইলেও এটা মানা যাইত না, কারণ ওইটা তো ছোট হয়ে গেছে। এখনকার রূহের জামা হিসাবে ওইটা প্রযোজ্য হয়, রহিত হয়ে গেছে, এখন মানলে লাভ হবে। অন্য সমস্ত পয়গম্বর হক ছিলেন। আগের সমস্ত টেইলার, প্রথম দিনের যে টেইলার ছিল তার মাপও ঠিক ছিল, 3 মাসের বয়সের যে টেইলার জামা বানাইছে ওর মাপও ঠিক ছিল, 6 বছর বয়সে যে বানাইছে এরও ঠিক ছিল। সকলের মাপ ঠিক, একটাও বেঠিক নয়। তো সমস্ত নবী ঠিক ছিলেন, কামেল ছিলেন, কোন নবী বেঠিক ছিলেন না। কিন্তু এখন আগের টেইলারের মাপ অনুযায়ী জামা যেরকম বানাইলে গায়ে দিতে পারবো না, অন্য নবীদের আনিত শরীয়ত এখন মানতে চাইলে মানা সম্ভব হবে না, যেহেতু এখন রুহানি দেহ বড় হয়ে গেছে, এইটাতে আর এই জামা লাগবে না। আল্লাহ ফাকুযহা বিকুওয়াতিন ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা। আপনিও মজবুতির সাথে এটাকে আঁকড়িয়ে ধরবেন, আপনার সজা দিকের উপরে আমল করতে বলবেন, যেহেতু এর হুকুম আহকামগুলো বড় সুন্দর। সাউরিকুম দারাল ফাসিকিন, এর উপর আমল করলে এই ফাসিকদের দেশ দেখাই দিব, মানে দেশের উপরে ক্ষমতা আপনাকে দিয়ে দিব। অতএব এখন তাওরাত মানলে আমরা ক্ষমতা পেয়ে যাব, এটা হবে না, বরং আপনি ক্ষমতা হারানোর সম্ভাবনা বেশি। তো এখন ওইটা মানা যাবে না। সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আল্লাহ পাক বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। হক ছাড়া জমিনে যারা খুব অহংকারের সাথে নিজকে নিজে বড় মনে করে চলছে, আমার সমস্ত আয়াত যদি তাদেরকে আমি দেখাই দিই, সমস্ত নিদর্শনাবলী তাদেরকে আমি দেখাই দিই, ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারপরও এরা ঈমান আনবে না। যারা অহংকারের সাথে নিজকে নিজে বড় মনে করে এই জমিনে চলছিল, তাদেরকে যদি আমি সমস্ত আয়াত দেখাই দিই, আমার সমস্ত নিদর্শনাবলী দেখাই দিই, সমস্ত প্রমাণ তাদের সামনে তুলে ধরি, কিন্তু লা ইউমিনু বিহা, এরা এগুলোর উপরে আমল করবে না, ঈমান আনবে না। তো এখানে প্রশ্ন, তো এরা ঈমান আনবে না, আপনি তো আগেই কইয়ে দিলেন, ঈমান আর আনে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, ভবিষ্যৎ সম্পর্কে তিনি জ্ঞাত। এরা যে আনবে না এটা উনি আগেই তো জানেন, এই হিসাবে বলে দিয়েছেন। যেমন ধরেন একজন মুমূর্ষু রোগী, ডাক্তার আসছে দেখার জন্য,
ডাক্তার দেখে দেখে বলে আর ঘন্টা 2 লাস্টিং করতে পারে, ঠিকই 2 ঘন্টা পরে রুগীটা মারা গেছে। দোষটা কি ডাক্তারের? রুগী যে মারা গেল এখন যায় দোষে ডাক্তার সাহেব, কেন 2 ঘন্টার কথা বললেন, 2 বছর কেন বললেন না? হ্যাঁ, আপনি 2 ঘন্টা বলাতে এখন রুগীরা 2 ঘন্টা পরে মারা গেল, এই দোষটা কি ডাক্তারের? রোগীর অবস্থা দেখে ডাক্তার বলছেন এই 2 ঘন্টা পরে এটা মারা যাবে, এটা রোগীর অবস্থার কারণে সে মারা গেছে, ডাক্তারের বলার কারণে মারা যায় নাই। ডাক্তার না বললেও 2 ঘন্টা পরে মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের গোষ্ঠীর অবস্থা তো ওনার সামনে আছে, ভবিষ্যতে কি করবে উনি জানেন, এইসবে বলে দিয়েছেন। সমস্ত দলিলও যদি তাদের সামনে তুলে ধরা হয় এরা মানবে না, ঈমান আনবে না। এটা ওদের কারণে বলছেন, আল্লাহ পাকের বলার কারণে ওরা কাফের হয় নাই, বরং ওরা কাফের যে থাকবে এই কারণে বলছেন। এখন প্রশ্ন, আল্লাহ পাক কাফের থাকবে এরকম করলে নেই বা কেন, মুসলমান থাকবে এরকম করলে হইতো না? এরকম করলে হইতো। আল্লাহ পাক জবাব দিতেছেন, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। 2টি কারণ উল্লেখ করলেন। একটি কারণ হলো তাকাব্বুর, অহংকার, বড়াই। ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, যারা জমিনে তাকাব্বুরের সাথে অহংকারের সাথে চলতো, নিজকে নিজে বড় মনে করত যে আমি সবচেয়ে বড়। তো এই তাকাব্বুর এমন একটি বেদী, তাকাব্বুর এমন একটি বেদী, এমন একটি রোগ, এই রোগ যারে পাইছে ধ্বংস করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাব্বুর, অহংকার, বড় মনে করা, এটা একমাত্র আমার বৈশিষ্ট্য। আমার এই বৈশিষ্ট্য নিয়ে যে টানাটানি করবে তাকে আমি বেইজ্জত করে দিই। এই তাকাব্বুরের কারণে, নিজকে নিজে বড় মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং না হক বুঝার যোগ্যতা এদের থেকে সলব করে নেন। হক না হক বুঝার যোগ্যতা এরা হারিয়ে ফেলে তাকাব্বুরের কারণে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ আছে, যদি কারো ভিতরে তাকাব্বুর থাকে, অহংকার থাকে, বড়াই থাকে, আমি বড়, সবচেয়ে আমি ভালো, বাকি সব আমার থেকে খারাপ, সবচেয়ে আমি যোগ্য, বাকি সব অযোগ্য, আমি সব থেকে আফজল আর বাকি কেউ আফজল নয়, এই রোগ যার ভিতরে ডুববে, হক না হক সে আর বুঝবে না, তার তরফে উন্নতি বন্ধ হয়ে যাবে, বাতিনি উন্নতি আর হবে না। এই জন্য বুজুর্গানে দিন ওনাদের হাতে হাত দিলে, মুরিদ হইলে এই তাকাব্বুর যাতে দূর হয় এর জন্য খুব বেশি মেহনত করা, সাধনা করা। হযরত খাজা আবু সাঈদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, চিশতিয়া তরিকার 3 বুজুর্গকে আরকানে সালাসা বলা হয়, 3টি গুরুত্বপূর্ণ স্তম্ভ, 3 বুজুর্গ। আজ থেকে প্রায় 450 বছর আগের একজন খাজা আব্দুল কুদ্দুস গঙ্গোহী, এখন 500 হয়ে গেছে, 500 বছর আগের খাজা আব্দুল কুদ্দুস গঙ্গোহী, ওনার নাতি খাজা আবু সাঈদ গঙ্গোহী, আর ওনাদেরই বংশের আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানী আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। 3 জনের মাজার গঙ্গুতে, ভারতের ইউপি প্রদেশের সাহারানপুর জেলায় গঙ্গুতে। তো আবু সাঈদ গঙ্গোহী, আল্লাহ, ওনার দাদা আব্দুল কুদ্দুস গঙ্গোহী, উনি মারা গেছেন। তারপরেও মুরিদেরা ওই খানকায় আসে, আল্লাহ বিল্লাহ করে। একদিন এক মুরিদের হাত থেকে লোটা পড়ে ভেঙে গেছে। আর ওই যুগে তো লোটা বানানো হয়তো মাটি দিয়ে, সিলভার পিতল টিতল তো ছিল না, মাটি দিয়ে বানাইছে, 500 বছর আগের কথা। তো ভেঙে গেছে, উনি দেখছেন, তো দেখে ডাক দিলেন, কি লোটা ভাঙতে আসছে এখানে, আর কোনো কাজ নেই। তো মুরিদ বেচার অন্তরে ব্যথা লাগছে, আমাকে এত বড় ধমকি দিল। তো উনি করছেন কি, এই লোটার ভাঙার টুকরো এগুলো সব একসাথ করে আল্লাহর কাছে দোয়া করছেন, এটা জোড়া লেগে আগের মতো লোটা হয়ে গেছে। আবু সাঈদ গঙ্গোহী দেখে তো আশ্চর্য, বাংলো আবার গড়লো, এইভাবে তো বাঙাল ওটা গড়ার কথা নয়, কিভাবে গড়ল? এখন নরম হয়ে যায়, বলে যে আপনি এই যোগ্যতা অর্জন কিভাবে করছেন, কোত্থেকে অর্জন করছেন? তো করছে আপনার দাদা থেকে। পরিষ্কার, আপনার দাদা থেকে। তাহলে আমার দাদা থেকে এটা অর্জন করতে হলে কি করা লাগবে? এটা অর্জন করতে হলে আপনার দাদার এই সম্পদ, রুহানি সম্পদ নিয়ে একজন বলকে থাকে, আফগানিস্তানের বলক হযরত জালালউদ্দিন বলকি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেলে এই সম্পদ পাবেন। আবু সাঈদ গঙ্গোহী গঙ্গু থেকে সফর শুরু করছেন, বলক যাবেন। বলক গিয়ে পৌঁছছেন, যেহেতু দাদা পীরের
পীরের নাতি আসতেছে, খুব ঠাট বাটে, খুব শান শওকতে ওনাকে এগিয়ে নিছেন, ওনাকে খুব মেহমানদারি করাইতেছেন। কয়েকদিন পর উনি বলতেছেন, হুজুর আমি এখানে মেহমান হওয়ার জন্য আসিনি। কি জন্য আসছেন? আসছি আমার দাদার যে সম্পদ আপনি নিয়ে বলক বসে রয়েছেন, এই সম্পদ ফিরে নেওয়ার জন্য আসছি। তো যদি তাই হয় তাহলে শান শওকত আদর আপ্যায়ন সব শেষ। আচ্ছা, তো কাজ কি? তো কাজ হয়েছে ওইখানে বসে থাকবেন, আমার দরবারে ঢুকাই নিষেধ। এতদিন তো দাদা পীরের নাতি, কত আদর আপ্যায়ন, হ্যাঁ কত শান শওকত, এখন ওইখানে বসে থাকবেন, আমার মজলিসে আসতে পারবেন না, ওয়াজ নসিহত শোনা বন্ধ। আমরা বলে বলতাম ধর আসছি হুজুরের কাছে, ওয়াজ শুনে কিছু শিক্ষা গ্রহণ করবো, হুজুরের এনে বসে থাকতাম, ওয়াজ তো শোনা যাবে না, কেমন কথা। কিন্তু তালেবে হক দাদার রুহানি সম্পদ ফিরে নেওয়ার জন্য আসছেন, এটা সত্য, এই তলব চাহিদা, তাই থেকে ওখানে বসে গেছেন। 1 বছর ওখানে বসায় রাখলেন, দরবার ঢুকা নিষেধ। 1 বছর। 1 বছর পরে একদিন মেথ বাঙ্গি হযরত জালালউদ্দিন বলখী রহমতুল্লাহ আলাইহি মেথরকে ডেকে বললেন যে দেখো ওই যে লোকটা ওখানে বসে আছে, আজকে ময়লা নিয়ে যাওয়ার সময় তার কাছে দিয়ে দেবে, আর খেয়াল রাখবা তার চেহারার দিকে কিছু বলে কিনা বা কি করে, এরপর আমাকে জানাইবে। আল্লাহ, ওই দরবারের মেথর বাঙ্গিরা তো আল্লাহ রলিয়েছিল। তো উনি আজকে ময়লা নিয়ে ওনার সামনে দিয়ে যখন দেখতেছি তো গন্ধ লাগছে নাকে, তো একবারে চোখ রাঙ্গা করে, আল্লাহ বাঁচাইছে, হয় নাই গঙ্গু, গঙ্গু হইতো তো দেখাই দিতেন, হ্যাঁ বলক আসছে যেন বাঁচলা। মেথর গিয়ে বলছে, হুজুর আমাকে ধমক দিছে, গঙ্গু হলে দেখাই দিচ্ছে। তখন হ্যাঁ সাহেব জাদেগি কা খান্নাস আব তক দিমাগ সে নেই উতরা। ওই তাকাব্বুর, আমি পীর দাদা, অমক পীরের অমক বুজুর্গের আমি নাতি, এই যে এখনো দিমাগ থেকে যাই নাই, এই অহংকার, এটা তো যাইতে হবে আগে। আরো 1 বছর ওইখানে বসা। 1 বছর পরে আজকে আবারও বাঙ্গিকে বললেন, মেথরকে বললেন আজকে ওইখান দিয়ে যাইবা, আর দেখো কি কয়। মেথর আজকেও গেছে, আজকে বলেন না কিছু, তবে চোখ রাঙ্গা করে তাকাইছেন। মেথর এসে বলছে, হুজুর কিছু তো বলেন নাই, তবে তাকাচ্ছেন বড় গরম চোখ দিয়া। তো হ্যাঁ এখনো খান্নাস আছে, দেমাগে বসা নামে নেই, মানে অহংকার এখনো আছে, এটা নামাইতে হবে আগে। আরো 1 বছর বসা, 3 বছর। এরপর আজকে বললেন যে আজকে ওইখান দিয়ে যাইবা, তবে আজকে শুধু যাইলে হবে না, আজকে কোনো এক বাহানা তুমি হোঁচট খাইবা, ইচ্ছা করবো খাইয়া তার গায়ে করবা, ময়লা টলা তার গায়ে যাই পড়ে পায়খানা, এভাবে করবা, এরপর দেখো কি করে। আজকে মেথর যাওয়ার সময় ওনার কাছে গেছে, এক বাহানা দিয়ে হোঁচট খাইয়া পড়ছে ওনার গায়ে, ময়লা সব গায়ে। উনি তাড়াতাড়ি উঠা মেথরকে ধরে তুলছেন, আহা হা, আমি এখানে বসা থাকার কারণে তো তুমি হোঁচট খেয়ে পড়ছো, আমি যদি না থাকতাম তুমি তো করতা না, ভাই আমাকে ক্ষমা করে দিও। এখন নিজে ময়লা তুলে বালতিতে রাখতেছেন, ওর সহযোগিতা করতেছেন। মেথর এসে বলছে যে হুজুর আজকে তো দেখি উল্টা, আজকে উল্টা আমার কাছে মাপ চাইলো, আর এই ময়লা সব নিজে বালতিতে উঠে দিয়েছে, খুব নরম। হ্যাঁ খান্নাস এখন নামছে। এই অহংকার টাকা, এটা নামার পরে এবার অনুমতি, এবার আমার দরবারে আসবেন, ওয়াজ নসিহত শুনবেন। আবু সাইদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এরপরে আসেন। এই অহংকার আর তাকাব্বুর, এটা মারাত্মক বেদি, যে পর্যন্ত দিমাগ থেকে না নামবে মানুষের উন্নতি হবে না, বরং অবনতি হবে। এটা অহংকারের বৈশিষ্ট্য, নিজকে নিজে বড় মনে করা বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তাফরে কুরআন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে তাকাব্বুর করে, অহংকার করে জমিনের মধ্যে, নিজকে নিজে বড় মনে করে চলে, তার থেকে আমি আমার আয়াতগুলো ফিরাই নিব, হক এবং না হক বুঝার যোগ্যতা তার মধ্যে থাকবে না। তো তাকে যদি সমস্ত আমার দলিল পেশ করা হয়, সমস্ত নিদর্শনাবলী তার সামনে তুলে ধরা হয়, লা ইউমিনু বিহা, সে কখনো ঈমান আনবে না। যোগ্যতা হারিয়ে গেছে কেন? তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে, বড়ত্বের কারণে, নিজকে নিজে বড় মনে করার কারণে। তরাফটি নিহিত আছে নিজকে নিজে ছোট মনে করার মধ্যে। আমি ছোট, আমাকে একজনে গালি দিছে, আরো 10টার আমি উপযোগী, আমি ছোট। আমাকে একজনে মারছে, আরো মেয়ের উপযোগী, আমি ছোট। এর মধ্যে তরাফটি, এর মধ্যে উন্নতি নিহিত আছে, ছোটর মধ্যে। তাকে হাজার যুক্তি দিয়ে পরিষ্কার করে হেদায়েতের রাস্তা সামনে তুলে ধরা হোক না কেন, সেইটা দেখবে না। সেই হেদায়েতের রাস্তাকে হেদায়েতের রাস্তা মনে করবে না কেন? ওই অহংকারের কারণে এই যোগ্যতা হারিয়ে ফেলছে। উল্টা রাস্তা যদি দেখানো হয়, কুপরামর্শ দিয়ে দেওয়া হয়, এই না করছে ঠিক কথা,
এটা হলো আসল কথা। উল্টাটা বুঝবে, সোজাটা বুঝবে না তাকাব্বুরের কারণে। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। তো কেননা এরা আমার আয়াতকে আগেই মিথ্যা মনে করে আসছে তাকাব্বুরের কারণে। ওয়া কানু আনহা গাফিলিন, আমার নিদর্শনাবলী থেকে এরা ছিল অচেতন, এরা ছিল গাফেল, এরা ছিল নির্ভুল। এরা একটু চিন্তাও করে নাই যে এগুলো সামনে আসার পরে একটু ঈমান আনি, খোদাকে মানি, চিন্তা করে। তাই এখন গুমরার পথভ্রষ্ট হয়ে গেছে, হেদায়েত এদের কপালে আর রয়নি। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। তো যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করবে এবং আখিরাতে যে আমার সাথে একদিন সাক্ষাৎ হবে, আমার সামনে আসতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এটা যারা বিশ্বাস করে না, ওয়া হাবিতাত আমালুহুম, তাদের কিছু ভালো কাজে যে আছে এগুলিও সব একারত গেছে, বরবাদ গেছে, আখিরাতে এগুলো কোনো কাজে লাগবে না। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা যা কিছু বদামল করছে এই বদামলের সাজা আখিরাত মধ্যে তারা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকাব্বুর থেকে হেফাজত করে তাওয়াজুর মতো দৌলত দিয়ে বেশি বেশি তরাক্কি দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক